নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ভিলেজ ব্লগার সঞ্চিতা ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে ইন্ট্রোটা একটু অন্যরকম ভাবেই দিলাম। রোজ রোজ তো একইভাবে ভালো লাগে না, আজকে একটু অন্যরকম ভাবেই দিলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানি। আজ সন্ধ্যাবেলার স্ন্যাক্সের আইটেমে ছিল গরম গরম ভেজ পাকোড়া আর চা। পাকোড়ার সমস্ত জোগাড় আমি আর দিদি মিলে বিকেলবেলা রেডি করে রেখেছিলাম, আর এখন সন্ধ্যাবেলা সেগুলোকে ছাঁকা তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ঘরে বানানো যে কোনো জিনিসের স্বাদ কিন্তু একটা আলাদাই হয়, আর এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো সন্ধ্যাবেলা চা আর পাকোড়া নিয়ে বসে পড়েছি। তো চলো, তোমরা থেকে একটা বেড কভার অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছে। চলো তোমাদের সামনে আনবক্সিং করে দেখাই। তোমরা দেখো, এই হচ্ছে সেই বেডশিট, এই হচ্ছে সেই বেডশিট। চলো ওপেন করা যাক। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই পিলো কভার, এই যাচ্ছে পিলো কভার। দুটো আছে, মধ্যে দুটো আছে। আর এই হচ্ছে চাদরটা। তো দেখো, খুব সুন্দর হয়েছে। তো এটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো নেক্সট। বাড়িতে যেহেতু দিদিরা আছে, যার জন্য আর ভিডিও করা হয়নি। একসঙ্গে সন্ধ্যাবেলা সবাই বসে বসে গল্প গুজব হচ্ছিল, যার জন্য ভিডিওটা করতে পারিনি। এখন সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি প্রথমে, তারপরে গিয়ে পুজোটা সেরে মাম্মামকে খাইয়ে দিয়েছি। মা আর দিদি রান্নার দিকটাই ছিল, আমি যার জন্য চলে এলাম ঘরের সমস্ত কিছু ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করব। রান্না পূজায় ভালো মতো ঘর পরিষ্কার হয়েছে, কিন্তু তারপরেও বাড়িতে যেহেতু অনেক লোকজন এসেছিল রান্না পূজাতে, তাই সারা বাড়ি এলোমেলো হয়ে গিয়েছে। ওইগুলোই ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই ড্রেসিং টেবিলটাতে এত ধুলো পড়েছে দুদিনে, তাই এখন ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নিচ্ছি। মাম্মাম এখন নিচে খেলা করছে, যার জন্য আমি উপরে এসে এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আর এই ঘর পরিষ্কার করতে আমার প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছে। বাড়িতে কখনো অনুষ্ঠান হলে অনুষ্ঠানের আগে যেমন গোছাতে হয়, অনুষ্ঠানের পরে গিয়েও কিন্তু তেমনভাবে ঘর গোছাতে হয়, কারণ অনুষ্ঠানের সময় অনেক লোকজন বাড়িতে আসে, আর তখন ঘর দোর সব কিছু এলোমেলো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, রান্না পূজার দিনকার কিন্তু আমার মাম্মাম খুব মজা করেছে। ও আগের বছর অনেকটাই ছোট ছিল, এখনও একটু বড় হয়েছে, আর একটু একটু বুঝতেও শিখেছে কিন্তু, যার জন্য পূজা বা অন্য অনুষ্ঠানে ও দারুণ মজা করে। আর রান্না পূজার দিনকার ও রাত 2:30টা পর্যন্ত জেগেছিল, সবার সঙ্গে খেলা করছে, রান্না দেখছে, ওর তো বেজায় মজা। তো বন্ধুরা, সামনেই তো দুর্গাপূজা, আর দুর্গাপূজা মানে বাঙালির সবথেকে বড় উৎসব। তোমাদের কাদের পূজার কেনাকাটি হয়ে গেছে আমাকে কিন্তু কমেন্ট করো, আমার এখনও পূজার কেনাকাটি হয়নি। তো বন্ধুরা, ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আশেপাশে প্রচুর পাখি এসে কিচিরমিচির আওয়াজ করতে শুরু করে দিয়েছে। আমাদের ঘরের আশেপাশে যে গাছগুলো আছে সেইগুলোতে কিন্তু প্রচুর পাখি এসে বসে, আর আমাদের এই ওপরের ঘরে একটু কমই আসা হয়, যার জন্য এই পাখিগুলো আশেপাশে বেশি থাকে। আর মাঝে মাঝে তো ঘরের এই জানালা খোলা থাকে, পাখিগুলো ঘরে ঢুকে গিয়ে ফুলদানি ও ড্রেসিং টেবিল থেকে নিচে ফেলে দেয়, আরও অনেক জিনিসপত্র থাকে যেগুলো ফেলে দেয়। তো যাই হোক, এই আওয়াজগুলো কিন্তু অ্যাভয়েড করো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর প্রায় মোছা শেষ, এখন আমি জামা কাপড় কাচতে যাই। তো হ্যালো বন্ধুরা, এখন আমি জামা কাপড় কাচবো। চলো আমি কিভাবে কি করি সেগুলো তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। বাইরে পড়েছে প্রচণ্ড রোদ, জামা কাপড় দিলে শুকিয়ে যাবে। আজকে যেহেতু আকাশে রোদ আছে, তাই যাই জামা কাপড় দিই না কেন সবই শুকিয়ে যাবে। আজকে মারাত্মক রোদের তেজ ছিল, আর দেখতেই পাচ্ছ এই 2 দিন রান্না পূজা গিয়েছে,
একটা জামা কাপড় কাচা হয়নি, আর কত একসঙ্গে জমে গেছে জামা কাপড়। আমি সব জামা কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে দিলাম, আর দিদি সেইগুলোকে মেলে দিয়েছিল, যার জন্য একটু কাজটা সহজই হয়ে গিয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি বসে আছি একটু ছাওয়ার দিকে, আর পাশে রোদ পড়েছে, পুরো টানা রোদ। আর রোদের মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কেচে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আকাশটা দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার, আর কত সুন্দর লাগছে। এই শরৎকালের আকাশ কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিও।